Good morning, students. How are you? Hope you all are well. After a long period of time, I am here to take your class. Previous class, I have discussed about eating habits and hazards. Today, I am going to take a class on adolescence. It is in Unit 5, Lesson 2. Adolescence and some related problems in Bangladesh. মানে কি অ্যাডোলেসেন্স মানে হলো বয়ঃসন্ধিকাল। আর বয়ঃসন্ধিকাল মানে কি যে শিশু থেকে অর্থাৎ শৈশব থেকে যৌবনে যেতে যে মাঝখানের সময়টা সেটাকে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড। তো এই সময়টাতে আমাদের দেশে ছেলেমেয়েরা কী ধরনের সমস্যার সম্মুখীন হয় সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা ওপারে থাকবে, আমি এপারে, এজন্য আমরা বললাম। আসলে তো আমিই পড়ব, কিন্তু তোমরাও তো ওই পাশে শুনবে। তো আসলে আমি পড়ি। Adolescents constitute a nation's core resource for national renewal and growth. ন্যাশনাল রিনিউয়াল মানে কি জাতীয় যে নবায়ন, অর্থাৎ জাতি যে নতুন করে এগিয়ে যাবে এবং কী হলো যে এবং যে এগিয়ে নবায়ন এবং তার যে বৃদ্ধি মানে সামনের দিকে এগিয়ে যাবে, সেটার কি মূল সম্পদটাই কিন্তু কিশোররা। কারণ এরাই যৌবনে যে আমাদের দেশের প্রতিটা সেক্টরে ছড়িয়ে পড়বে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তাহলে কি এরাই হলো core resource. Adolescence is a period in life when transition from childhood to adulthood takes place. Adolescence হলো এমন একটি সময় যেটা শৈশব থেকে হলো বয়প্রাপ্তি ঘটে, সেই তার মাধ্যমটা। And lifestyles are and behaviors and lifestyles are shaped. এবং এই সময়ে মানুষের আচরণ এবং জীবন গতিটা কি গঠিত হয়। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, adolescence is the period which shapes the future of girls and boys' lives. মানে কি হুয়ের মতে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যাডোলেসেন্সটাই হলো একটা সময় যেটা কি একটা ছেলে বা মেয়ের ফিউচার কী হবে বা ভবিষ্যৎ কী হবে তা গঠন করে। দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশ। বাংলাদেশে তাহলে কি 28 মিলিয়ন অর্থাৎ 2,80,00,000 লক্ষ কিশোর কিশোরী আছে, যাদের মধ্যে কি 13.7 মিলিয়ন কি গার্লস million one of them are girls and 14.3 millions boys. তার মধ্যে তাহলে কি 13.7 মিলিয়ন হলো মেয়ে এবং 14.3 মিলিয়ন হলো ছেলে। The situations of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination within the family and society. মানে আমাদের দেশে যে মেয়েদের কিশোরীদের যে অবস্থাটা সেটা এভাবেই ব্যাখ্যা করা যায় যে তারা পরিবার এবং সমাজের দ্বারা কিন্তু কী হচ্ছে সমতা এবং পরাধীনতায় ভোগে। একটি মা তার দুটো কিশোর কিশোরী সন্তানকে নর্মালি যেটা দেখা যায়, মুরগির রানটা দেয় ছেলেকে, মাছের মাথাটা দেয় ছেলেকে, হ্যাঁ, আর মেয়েকে দিবে কি লেজটা, মুরগির বুকের অংশ হয়তো মেয়েকে দিবে না তা নয়, কিন্তু দিবে। কিন্তু দেখা যায় যে ছেলেদের বিষয়ে একটু কি সফটকর্নার তাদের থাকে। তাদের এই ধারণাটা কেন হয় যে মেয়েকে তো বিয়ে দিতে হবে, শ্বশুরবাড়ি চলে যাবে, আর ছেলেই আমাদেরকে কর্ম করে খাওয়াবে, তাহলে ছেলের গুড বুকে থাকতে হবে। কিন্তু একজন মা সন্তানকে যখন গর্ভে ধারণ করে তখন কি পার্থক্য করে না। তাহলে জন্ম যখন সন্তান নিচ্ছে বা বেড়ে উঠছে তখনও এই পার্থক্যটা করা উচিত নয়। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পরিবারের কাছ থেকেই কিন্তু মেয়েরা প্রথম যে অসমতাটা পেয়ে থাকে, আবার সমাজের কাছ থেকেও পরাধীনতা। ছেলেরা বাইরে গেলে কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছে খেলতে, কোনো সমস্যা নেই। মেয়েরা যেতে গেলে কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছে। কেন মেয়ে মানুষ কিসের বাইরে যাবে? কোনো কাজে যাচ্ছে, খুব জরুরি কাজ, তাহলে ভাইকে সাথে নিয়ে যাও বা বাবাকে বা চাচাকে মামাকে সাথে নিয়ে যাও। তাহলে এই যে পরাধীনতা, একটা মেয়ে যে নিজের তার আইডেন্টিটি তৈরি করবে, সে নিজে যাবে, নিজের কাজ নিজে করবে, এই স্বাধীনতাটুকু একটা মেয়েকে
কিন্তু দেয়াই হয় না। তো এই যে পরাধীনতা এবং অসমতা পরিবার থেকে এবং সমাজ থেকেও নেওয়া হয়। কারো পরিবার যদি লিবারেল হয়, ছেড়ে দেয়, তাহলে আবার সমাজ কি সেই পরিবারটাকেও ধিক্কার দেয়, তাই না? তোমরা নিজেরা যেহেতু এখন তোমরা যে সিচুয়েশনটাতে আছো, তোমরা মেয়েরা বিশেষ করে নিজেরাই এই পরিস্থিতিটার শিকার প্রত্যেকেই হও। নিজেদের জীবন দিয়ে অনুধাবন করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। দিস ইনইকুয়ালিটি leads to widespread practice of child marriage, marginalization or exclusion from health, education and economic opportunities, and vulnerability to violence and sexual abuse. এই যে অসমতা, এটাই কী করে যে ওই যে দরকার বেটি বিয়ে দিয়ে দাও। তো এই যে বাল্যবিবাহ, এই যে অসমতার কারণেই কিন্তু হয়। বাল্যবিবাহের বহু প্রচলন, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক সুবিধার প্রান্তিকরণ এবং বঞ্চিতকরণ এবং সহিংসতা এবং যৌন হয়রানির শিকারের দিকে নিয়ে যায় মেয়েদেরকে। In Bangladesh, the legal age of marriage is 18 for girls and 21 for boys. However, বাংলাদেশে কি নারী বিবাহের বৈধ বয়স কি নারীদের 18 এবং পুরুষদের ছেলেদের কি 21। However, 33% of adolescent girls are married before the age of 15 and 60% become mother by the age of 19. তাহলে 33 ভাগ মেয়ে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ মেয়েদেরকে কিন্তু 15-এর আগেই বিয়ে দেওয়া হয় এবং 60 ভাগ মেয়ে 19-এর আগেই মা হয়। Research find that adolescents with higher level of education and from more affluent families tend to marry at a later age. মানে সমীক্ষায় দেখা গেছে বা গবেষণায় দেখা গেছে শিক্ষা সম্পন্ন, উচ্চশিক্ষা সম্পন্ন এবং সমৃদ্ধ পরিবারের কিশোরীরা বেশি বয়সে বিয়ে হয়। বয়েজ however become ready for marriage only after several years of adolescence and young adulthood. এবং পুরুষেরা কি কিশোররা বয়ঃপ্রাপ্ত এবং তরুণ হওয়ার কয়েক বছর পরেই বিয়ের জন্য উপযুক্ত হয়ে যায়। When a girl gets married, she usually drops out of school and begins full-time work in her in-laws house. যখন একটা মেয়ের বিয়ে হয়ে গেল, সে তার পড়াশোনা বাদ দিল এবং কী করে পুরো দস্তুর সে তার শ্বশুর বাড়িতে কাজকর্মে লেগে গেল। In the in-laws house, she is marginalized. শ্বশুর বাড়িতেও কিন্তু সে তাকে কোন ঠাসা করে রাখা হয়, বউ পারে না। ধর কম বয়সী মেয়ে স্বাভাবিকভাবেই বাবার বাড়িতে হয়তো কাজ করে নাই, এটা পারে না, ওটা পারে না, এই ধরনের কথাবার্তা হয়েই যায়। হ্যাঁ, তো তাকে কি কোণঠাসা করা হয়। She becomes vulnerable to all forms of abuse including dowry related violence. সে কিন্তু শ্বশুর বাড়ি থেকে সমস্ত ধরনের সহিংসতা, এটার সাথে কি থাকে যে যৌতুকের জন্য যে সহিংসতা হয় সেটা সেই নির্যাতনের শিকার হয়। In Bangladesh, it is still common for a bride's family to pay dowry, despite the practice being illegal. বা যদিও এই যে ডাউরি সিস্টেমটা বা যৌতুক প্রথাটা এটা একেবারেই কি আইনসম্মত নয়, অর্থাৎ কি এটা হলো তারপর এটা হলো আইনসম্মত না, বেআইনি। তারপরেও দেখা যায় যে বাংলাদেশে এটা খুবই কমন একটি ব্যাপার। হ্যাঁ, ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য ওয়েডিং। বিয়ের অনেক পরেও কিন্তু ডাউরি ডিমান্ডটা চলতেই থাকে। ফর অ্যান adolescent bride, even if her in-laws are supportive, there are greater health risks in terms of pregnancy and childbirth. যদিও কারো কারো শ্বশুরবাড়িতে কী হয় যে তারা অনেক সহায়ক হয়, তারপরেও কিন্তু সন্তান গর্ভধারণ এবং সন্তান জন্মদানের ক্ষেত্রে তাদের কিন্তু বড় মারাত্মক একটা স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ আর informed or insufficiently informed about reproductive health and contraception. বেশিরভাগ যে কিশোরী বধূরা আছে এবং তাদের পরিবার জানে না অথবা খুব কম জানে কি যে এই যে প্রজনন ক্ষমতা এবং যে গর্ভনিরোধ সম্পর্কে কম জানে। The maternal mortality rate for adolescents is double the national rate. মাতৃমৃত্যু হার কিশোরীদের ক্ষেত্রে দ্বিগুণ। সারা দেশের যে হার, হ্যাঁ,
জাতীয় হারের তুলনায় দ্বিগুণ, অর্থাৎ জাতীয় হার যদি 5 হয়, এই 5-এর মধ্যে দেখা যায় বা 6 হয়, তাহলে মেয়ে এই কিশোরী বয়সে দেখা যায় 4 আর সবগুলো মিলে 6 হচ্ছে। When adolescent girls are pulled out of school either for marriage or work, they often lose their mobility. মানে কি, যখন এই যে একটি কিশোরীকে বিয়ে অথবা কাজের জন্য, দেখা যায় কারো বিয়ে হলো, কেউ হয়তো গার্মেন্টসে বা অন্য কোনো কাজে বা কারো বাসার কাজে অর্থনৈতিক সমস্যা থাকার কারণে চলে গেল, সে কিন্তু তার যে গতি, সে গতিটা হারিয়ে ফেলে। হ্যাঁ, তারপরে কী হয়, দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, তাদের সামাজিক মর্যাদা এবং বন্ধুবান্ধবকেও হারিয়ে ফেলে। The lack of mobility among adolescent girls also curtails their economic and non-formal educational opportunities. এই যে তাদের যে বয়সন্ধিকালীন কিশোরীর যে উদ্যমের অভাব তাদের অর্থনৈতিক এবং অনানুষ্ঠানিক সুযোগ যেগুলো সেগুলো সংকুচিত করে দেয়। মোরওভার, তার উপরে দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যু, তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, তাদের যে জ্ঞানে ঘাটতি থাকে। অ্যাকর্ডিং টু দ্য স্টাডি, সমীক্ষা মতে অনলি অ্যাবাউট 3 in 5 adolescents have even heard of HIV. 5 জনের মধ্যে 3 জন কিশোরীও HIV সম্পর্কে শুধু শোনা, জানা তো দূরের কথা, শুধু শোনেও নেই। It is also reported that more than 50% of adolescent girls are undernourished and suffer from anemia. আর রিপোর্টে আরও দেখা যায় যে প্রায় 50%-এরও বেশি মেয়েরা কী হয়, অপুষ্টিতে ভোগে এবং কি তাদের রক্ত স্বল্পতা হয়। Adolescent fertility is also high in Bangladesh. বয়সন্ধিক্ষণে প্রজনন হারটাও বাংলাদেশে বেশি। The contribution of the adolescent fertility rate of the total fertility rate increased from 20.3% in 1993 to 24.4 in 2007. তাহলে এই যে কম বয়সে যে ফার্টিলিটির যে হারটা, সেটা কি 93 সালে 20.3 ছিল, সেটা 2007 সালে বেড়ে 24.4 হয়েছে। এখন হয়তো আরও বেশি, তো আমাদের কাছে নাই। Moreover, neonatal mortality is another concern of younger mothers. এই যে অল্প বয়সী মায়েদের যে নবজাতক শিশু, তাদের মৃত্যু হারটাও কিন্তু আরেকটি উৎকণ্ঠা। While the situation for adolescent boys is somewhat better, many are vulnerable and lack the power to make decisions about their own lives. যদিও বয়সন্ধিকালে কিশোরদের অবস্থা বাংলাদেশে ভালো, তারপরে এমন কিছু অনেকেই আছে ঝুঁকিগ্রস্ত এবং নিজের জীবনের সিদ্ধান্ত তারা নিজেরা নিতে পারে না। Many boys who are unable to go to school or the unemployed, অনেক ছেলেরা যারা হয়তো স্কুলে যেতে পারে না বা কর্মবিহীন হয়ে আছে, বেকার হয়ে আছে, কি হয়, রিমেইন আনঅ্যাওয়ার অফ সোশ্যাল অ্যান্ড হেলথ ইস্যু, তারা সামাজিক এবং স্বাস্থ্য সম্পর্কিত কোনো জ্ঞানই তাদের থাকে না। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক অফ বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তারা কি অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তাদের সম্ভাবনা বা সম্ভাব্য ঝুঁকি থেকেই যায়। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজড টু ড্রাগ অ্যান্ড অ্যালকোহল, তারা মাদক এবং মদের সহজ শিকার হতে পারে। খুব একটা টাইমটা দেখেন তো। আচ্ছা, 14 মিনিট। আচ্ছা, যেহেতু আমরা সময় পেলাম, তো আমরা আরেকটা টেক্সট পড়ি। এই টেক্সটটা হলো লেসন, এটা হলো দ্য স্টোরি অফ শিল্পী। The story of শিল্পী। দ্য স্টোরি অফ শিল্পী মানে শিল্পীর গল্প। শিল্পী একটি কিশোরী মেয়ে। আমরা এই যে অ্যাডোলেসেন্স পড়লাম, এখন এইটার একটা উদাহরণ হিসেবে একটা মেয়ের গল্প আমরা আজকে পড়বো। যেহেতু ওটার সাথে এটা রিলেটেড, সেজন্য আমি একসঙ্গে পড়াচ্ছি এবং আমরা সময়ও পেয়ে গেলাম। Shilpi was only 15 years old when she married Rashid in 2008.
শিল্পীর বয়স তখন কেবলমাত্র 15 ছিল যখন সে 2008 সালে রশিদকে বিয়ে করে। Marrying of daughters at an early age is a standard practice for many families living in rural Bangladesh. বাংলাদেশের গ্রাম্য যে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের গ্রামগুলোতে একটা আদর্শ রেওয়াজ কি অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া। After her wedding, Shilpi joined a local empowerment group that provides adolescent girls with the tools needed to gradually change cultural practices, particularly those pertaining to early marriage and pregnancy. যখন বিয়ের পরে শিল্পী একটা স্থানীয় ক্ষমতায়ন দলে যোগ দেয়, যেটা কিশোরী মেয়েদের সাংস্কৃতিক রেওয়াজগুলো, বিশেষ করে যেগুলো বাল্যবিবাহ ও গর্ভধারণের সাথে সম্পর্কিত, সেই সব বিষয়ে কী করে রেওয়াজগুলোকে ধীরে ধীরে পরিবর্তন করার হাতিয়ার হিসেবে করা হয়। সেরকম একটা দলে হলো। যেমন আমাদের দেশেও কী আছে, অনেক এ ধরনের আছে, তাই না? বাংলাদেশে এখন আমাদের এখানে যেরকম আছে ওয়ার্ল্ড ভিশন আছে, সেখানে কিশোরীদের কীভাবে চলতে হবে বা বিয়ে দেওয়া যাবে না এগুলো সম্পর্কে সচেতন করে সে ধরনেরই একটা সংস্থার মধ্যে সে যোগদান করলো। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিসকাশন অন হাউ টু মোস্ট effectively change behavior related to productive health as well as one-to-one counseling. এই যে দলটার কার্যক্রমের মধ্যে প্রজনন স্বাস্থ্যের সাথে সম্পর্কিত যে আচরণকে কীভাবে সবচেয়ে কার্যকরভাবে পরিবর্তন করা যায় সেটা সম্বন্ধে আলোচনা করা হতো। ইট অলসো অফার্স peer-to-peer support and life skills training that help adolescents say no to early marriage. এইটা কী করে যে এটা তথ্যকেন্দ্র সহায়তা এবং জীবন দক্ষতা প্রশিক্ষণ দেয়, যা কিশোরীকে বাল্যবিবাহকে না বলাতে সহায়তা করে। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ one of more than 10,000 groups supported by some local non-government organization working all over Bangladesh. এই যে ক্ষমতায়ন দলটি হলো বাংলাদেশ জুড়ে কর্মরত স্থানীয় এনজিও সমর্থিত 10,000-এর বেশি দলের একটি দল। হ্যাঁ, তাহলে তারা কী করতেছে দেখো, দিস এনজিওস ওয়ার্ক থ্রু কানাডাস অ্যাডোলেসেন্স রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট। এই এনজিওগুলো কানাডার কিশোরী প্রজনন স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে কাজ করে, which also aims to increase access to quality health services for adolescents. যেটার আরও একটা লক্ষ্য কি, কিশোরীদের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবার সুযোগ বাড়ানো এদের কাজ। During one of the group session, গ্রুপ সেশনের একটিতে শিল্পী came to understand the potentially harmful effects of early marriage and pregnancy. এই সেশনের একটাতে শিল্পী বুঝতে পারলো যে বাল্যবিবাহ এবং গর্ভধারণের যে সম্ভাব্য যে ক্ষতিকর প্রভাবগুলো আছে সেগুলো সম্বন্ধে জানতে পারলো। While maternal mortality in Bangladesh has declined by nearly 40% since 2001, the rate remains high with 194 maternal deaths per 1 lakh live births in 2010, dropping from 320 in 2001 with a projected decrease by 143 by 2015. যদিও 2001 সালে বাংলাদেশে মাতৃমৃত্যু হার প্রায় 40% কমেছে, তবুও মৃত্যুর হার এখনও 2010 সালে প্রতি 1 লাখ বাচ্চা প্রসবে মাতৃমৃত্যু হার 194, যেটা 2001 সালে 332 থেকে কমে এসেছে। হ্যাঁ, তো 332 থেকে কমে 194, কিন্তু যেটাই হয়েছে এটাও কিন্তু কাম্য নয়, তাই না? প্রতিটি মা সুস্থভাবে সুস্থ সন্তান জন্ম দিবে, নিজে সুস্থ থাকবে, সন্তান সুস্থ থাকবে, এটাই তো সবার কাম্য। Girls who get pregnant are at risk of serious health complication. যে কিশোরীরা যেসব মেয়েরা গর্ভবতী হয় তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে।
These include dangerous dan- dangerous hemorrhage and fistula, a painful internal injury caused by obstructed childbirth that commonly leads to serious maternal morbidities and social এক্সক্লুশন। এই যে কম বয়স এসবের মধ্যে কি হচ্ছে, বিপজ্জনক রক্তক্ষরণ হয়, ফিস্টুলা রোগ হয়, যা বাধাপ্রাপ্ত বাচ্চা প্রসবের দ্বারা সৃষ্ট যন্ত্রণাদায়ক একটা অভ্যন্তর ইন্টারনাল ইনজুরি হয়ে যায়, যা মারাত্মক মাতৃ অসুস্থতা ও সামাজিক বর্জনের দিকে সাধারণত ধাবিত করে। ওয়ান শিল্পী হিয়ার্ড অ্যাবাউট দোজ রিস্ক, যখন শিল্পী এই রিস্কগুলো সম্পর্কে শুনল, শি ইনভাইটেড হার হাজব্যান্ড রশিদ টু ডিসকাস প্রেগনেন্সি উইথ কাউন্সিলর, সে তার স্বামীকে পরামর্শদাতার সাথে আলোচনার জন্য নিয়ে গেল। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, রশিদ অ্যাগ্রিড টু ডিলে হ্যাভিং চিলড্রেন ফর 5 years despite pressures from his parents and neighbors to produce an offspring। মানে যদিও রশিদের বাবা মা এবং প্রতিবেশীদের থেকে বাচ্চা নেওয়ার জন্য অনেক চাপ ছিল, তারপরেও কিন্তু সে 5 বছর জন্য সন্তান নিতে বিলম্ব করার জন্য সম্মত হলো। Together the couple met with a female health care provider who informed them about the various family planning options available। তারপরে তো কি দম্পতিটি কী করলো, একজন মহিলা স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে সাক্ষাৎ করলো এবং যিনি তাদেরকে সহজলভ্য বিভিন্ন ধরনের পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে কি তথ্য প্রদান করলেন। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স কন্টিনিউ টু প্রেশারাইজ দ্য নিউলি ওয়েডস, এই যে বিবাহিতদের তার শাশুড়ি এবং প্রতিবেশীরা কিন্তু বাচ্চার জন্য চাপ দিতেই থাকলো। হ্যাঁ, ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস অ্যান্ড ট্রেডিশনস কজড এ রিফট বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি। এই যে বদ্ধমূল সাংস্কৃতিক প্রথা এবং ঐতিহ্য শিল্পী এবং রশিদ এবং তাদের পরিবারের মধ্যে দূরত্বের সৃষ্টি করলো। বাবা মা আত্মীয় স্বজন চায় যে বাচ্চা হোক, আর ওরা চাচ্ছে না বাচ্চা হোক। এই যে একটা যে বিয়ে হলে বাচ্চা হবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই যে আমাদের যে প্রথাটা, এটা থেকে ওরা দূরে সরে আসলো বলে একটা পরিবারের সঙ্গে ওদের দূরত্ব সৃষ্টি হয়ে গেল। সাম অফ দোজ মেম্বার্স ইনসাল্টেড অ্যান্ড ক্রিটিসাইজ দ্য কাপল, এই কিছু আত্মীয় স্বজন কী করে তাদেরকে অপমান এবং সমালোচনা করতে থাকলো। আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভস অফ দ্য রিস্ক, শিল্পী অ্যান্ড রশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর। এই যখন তার আত্মীয় স্বজনকে বোঝাতে ব্যর্থ হলো, তখন শিল্পী আর রশিদ কিন্তু এই কাউন্সিলরের কাছে আবার ফিরে গেল। দে টুক দ্য হেল্প অফ এ প্যারেন্ট পিয়ার who has been trained to speak to their parents about adolescent issue। তারা কী করলো, একজন পিতামাতার সমকক্ষ ব্যক্তিকে সাহায্যের জন্য নিয়েছিলেন, যিনি বয়সন্ধিকালীন বিষয় নিয়ে অন্যান্য পিতামাতার সাথে কথা বলতে প্রশিক্ষিত, অর্থাৎ কাউকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেই ট্রেনারকে নিয়ে গেল। শিল্পীজ মাদার ইন ল অ্যান্ড নেইবার্স ইভেনচুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড দ্য হার্মফুল এফেক্টস অফ আর্লি প্রেগনেন্সি অন মাদার অ্যান্ড চাইল্ড। শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা অবশেষে মা এবং শিশুর উপর অপরিণত গর্ভধারণের যে ক্ষতিকর প্রভাব সে সম্পর্কে বুঝতে পারলেন। টুডে দ্য ভিলেজ no longer pressurizes the couple. Their parents and neighbors now support them and speak out against early marriage and pregnancy. এখন গ্রামবাসী দম্পতিটিকে আর চাপ দেয় না, তাদের পিতামাতা ও প্রতিবেশীরা এখন তাদের সমর্থন দেয় এবং বাল্যবিবাহ এবং গর্ভধারণের বিরুদ্ধে কথা বলে। তাহলে কি হলো যে হ্যাঁ, আমাদের সমাজে যারা আগেকার মানুষ, তাদেরকে এই জিনিসগুলো বোঝানো কষ্টকর। তোমার জন্য কষ্টকর, আমার জন্য কষ্টকর, সবার জন্যই কষ্টকর। তবে যেহেতু তোমরা শিক্ষিত ছেলে মেয়ে, তোমাদের সিলেবাসে এটা অ্যাড করার উদ্দেশ্যই হলো এই যে যেখানেই তোমরা থাকো, তোমরা তো জাতির কর্ণধার, তাই না? তোমরা যাতে এই তথ্যগুলো যে আর্লি ম্যারেজ এবং তার ইম্প্যাক্ট, হ্যাঁ, তারপরে ধরো প্রেগনেন্সি, তার ইম্প্যাক্ট, মর্টালিটি রেট,
এগুলো সম্পর্কে তোমরা নিজেরা সচেতন হবে এবং তোমাদের আশপাশে যারা আছে তাদেরকে সচেতন করবে। তোমরা সচেতন, দেশ সচেতন, জাতি নিরাপদ, তাই না? আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ। 25-26 মিনিট।